কৃষ্ণ কার? ভক্তি যার কৃষ্ণ তার, ভক্তি যার নেই ভগবানও তার কাছে থাকে না। তার সাক্ষাৎ প্রমাণ আছে রামায়ণে, তাই না? রামায়ণে প্রমাণ আছে। বলবেন কি? রামায়ণে একজনের কথা বলি। জাতিতে ছিল একটা নিচু জাতের মেয়ে, চণ্ডালিনী, নাম ছিল শবরী, তাই না মা? শবরীর কথা নিশ্চয়ই শুনেছেন। বিধাতার কি লেখা, ভাগ্যের কি পরিহাস। এই চণ্ডালের মেয়ে শবরী মাত্র 5 বছর বয়সে নিজের মাতা পিতাকে হারিয়ে ফেলল। 5 বছর বয়সে মেয়েটা অনাথ হয়ে গেল বাবা, রাস্তার কাঙাল হয়ে গেল। ছোট্ট একটা 5 বছরের মেয়ে, ভালো করে জ্ঞান হয়নি। সে বলে উঠল, দয়াময়, আজ তো আমার আপন বলতে আর কেউ রইল না। তুমি আমার কাছ থেকে আমার মাকে কেড়ে নিলে, তুমি আমার কাছ থেকে আমার বাবাকে কেড়ে নিলে। মা হারাবার যে কি যন্ত্রণা, একমাত্র যার মা নেই সে বোঝে মা, অন্য কেউ বুঝবে না। আজকে তুমি আমার মাকে কেড়ে নিলে, আমার বাবাকে কেড়ে নিলে, কে আমাকে আদর করে শবরী বলে ডাকবে? কে আমায় আদর করে শবরী বলে কোলে তুলে নেবে, নিজের হাতে খাইয়ে দেবে? আমার তো আর কেউ নেই দয়াময়। তবে শুনেছি এই পৃথিবীতে যার কেহ নেই তার ভগবান আছে। বাবা, জীবনে কোনোদিন নিজেকে একা ভাববেন না। আপনার পাশে আপনার কোনো বন্ধু থাক বা না থাক, একজন সব সময় আছে গো, বিপদ ভঞ্জন মধুসূদন। আমার তো মা নেই, বাবা নেই, অন্ন নেই, বস্ত্র নেই, কিছু নেই। তারপর জাতিতে একটা নিচু জাতের মেয়ে আমি, চণ্ডালিনী শবরী। কেউ আমাকে ভালোবাসে না, নিচু জাতের মেয়ে বলে। তবে আমিও আজ থেকে মনে মনে প্রতিজ্ঞা করলাম, জীবনে যতদিন বাঁচব বৈষ্ণবের চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদব। জীবনে যতদিন বাঁচব বৈষ্ণবের চরণ দুটো সেবা করব। আর ভালো যদি বাঁচতেই হয় তো একজনকেই ভালোবাসবো, সে হলো প্রভু রামচন্দ্র। ধৈর্যটা দেখুন বাবা, ইহজগতে আমরা কেউ কারোর জন্য দুদিনও অপেক্ষা করতে পারি না, তাই না? কেউ যদি বলে আমার অপেক্ষা করো, সে সময় নেই, দরকার নেই আমাদের এতদিন অপেক্ষা করার, কেন করব? আর কি জগতের মানুষ নেই? এরকম আমাদের ধৈর্য, দুদিনও থাকতে পারি না। দেখুন তার কত ধৈর্য, কত ভক্তি, কত ভালোবাসা। সংসার করলো না একজনকে দেখবো বলে, সেকে জানেন? রামচন্দ্র। ওই ছোট্ট 5 বছরের মেয়ে রাম 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 করতে করতে আজকে তার এত বয়স হয়ে গেল মা, যে ভালো করে হাঁটতে পারে না। এবার একটা লাঠি ধরেছে। কেন? বয়স হয়ে গেছে। আর বয়স হয়ে গেলে দেখবেন আমাদের শরীরে আর বল থাকে না, ক্ষমতা শেষ হয়ে যায়। থাকে কোথায়? একটা বনের ভেতরে থাকে। বনটার নাম হলো পঞ্চবটির বন। পঞ্চবটির বনে তাল পাতার কুড়ে ঘরে, ঝুপড়ি ঘরে বসে বসে বলছি, প্রভু গো, শুনেছি ডাকার মতো ডাকলে নাকি ভগবান পাওয়া যায়। তাহলে কি আমার ডাকটা ডাকার মতো হয়নি? তাহলে কি আমি তোমায় ডাকার মতো ডাকতে পারলাম না? তাহলে কি তোমায় ভালোবাসার মতো বাঁচতে পারলাম না? এ জগতে সবার প্রতি তুমি দয়া করছো, কৃপা করছো, একবারও কি আমার দিকে তুমি চেয়ে দেখবে না দয়াময়? একবারও কি আমার মুখের দিকে তুমি চেয়ে দেখবে না? একবারও কি তুমি আমায় কৃপা করবে না? আমি এখনো বসে আছি, আমি তোমার জন্য আশা ছাড়িনি। দিন তো আমার শেষ, দিন ফুরিয়ে গেল। আর কদিন বেঁচে থাকবো আমি নিজেও জানি না, কিন্তু যতদিন মৃত্যু না হবে ততদিন পর্যন্ত তোমার অপেক্ষা করে যাব। সবরই বসে আছে, আশা ছাড়েনি। বাবা, আশাতে চাষা ঘাটে, তাই না? যারা চাষি চাষ করে খুব
আশা নিয়ে চাষ করে। কেন এত কষ্ট করে চাষ করছি, আমার ফসল একদিন ঠিক ফলবে, আশা ছাড়লে হবে না। আজকে ভগবানের কৃপা নাই বা হোক, কালকে তো হবে। এ জন্মে নাই বা হলো, পরজন্মে তো কৃপা হবে। 100 জন্মেও যদি কৃপা না হয়, 101 জন্মে তো হবে। এই আশাটা ছাড়লে হবে না বাবা। এই আশার পথে নয়ন দিয়ে বসে আছে, এখনো পর্যন্ত প্রভুর জন্য অপেক্ষা করছে। দয়াময় এই পঞ্চবতীর পাতায় পাতায় শুধু তোমার নামটি লেখা, তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। নিতাই গৌর হরি বল। পঞ্চবতী পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। পঞ্চবতীর পাতায় পাতায় শুধু তোমার নামটি লেখা, তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। পঞ্চবতীর পাতায় পাতায় আমার নামটি লেখা, আবার কবে আসবে হরি, হরি বল হরি বল। কবে দেবে দেখা। আজ তুমি নাই প্রাণে ঠাকুর, শুধু কাঁদে আমার মন, নীরব হই রইলা রায় পঞ্চবতীর বন। আজ তুমি নে প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন, ওগো নীরবে হয়ে রয়ে দাঁড়ায়ে পঞ্চবতীর বন। আজ নটি রানী কেঁদে বলে, দাও গো প্রভু দেখা, তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। পঞ্চবতী পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। সবরই যখন প্রভুর জন্য এখনো বসে আছে বাবা, দেখুন এত বয়স হয়ে গেল, বেলা চলে গেল, বেলা তো সবারই একদিন যাবে মা, চিরদিন তো আর এরকম থাকবো না। লাঠি সবাইকে একদিন ধরতে হবে। রাস্তায় কোনো বয়স্ক মানুষ যখন লাঠি হাতে যায়, বয়স হলে তো আমাদের কোমরটা বেঁকে যায়, সোজা হয়ে দাঁড়াতে পারি না। তখন অনেক ছেলে মেয়ে আছে ঠাট্টা করে, কেন ওই দেখ দেখ বুড়ো হয়ে গেছে কি করে যাচ্ছে দেখ। ভুলে যাবেন না, ওইরকম দিন আমারও আসবে, ওইরকম লাঠি আমাকেও ধরতে হবে, চিরদিন আমি এরকম থাকবো না, এই দিনটা আমরা ভুলে যাই। বসে আছে এখন রাম সবরীকে কৃপা করেছিল কোন দিন, সারা জীবন তার পেরিয়ে গেল, শেষ বেলায় আর গোনা দিন মাত্র, কদিন পর সে চলে যাবে বাবা, বৃদ্ধা হয়ে গেছে, ভালো করে হাঁটতে পারে না, চলতে পারে না। রাম যখন সীতাকে খোঁজ করার জন্য পঞ্চবটির বনে খুঁজছে, হাসিতা হাসিতা হাসিতা, ওই খুঁজতে 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 রাম পঞ্চবটির বনে ঢুকেছে। কেন? ভগবান তো জানে যে বহুদিন ধরে ওইখানে আমার এক ভক্ত বসে আছে, এতদিন পর তাকে কৃপা করার সময় হলো।
আপনি বলবেন তাহলে রাম তো আরো আগে কৃপা করতে পারতো, আজকে শেষ বেলায় কৃপা করছে কেন? ভগবান নিজের মুখে বলেছে, বাবা যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। মিলিয়ে দেখবেন, যারা বেশি ধর্ম করতে যায়, যারা বেশি হরি হরি করে, জীবনে কারো ক্ষতি করে না, জীবনে অসৎ পথে হাতে না, জীবনে কোনোদিন অন্যায় করেনি মা, যারা ভালো মানুষ তাদের জীবনে দুঃখ বেশি, জ্বালা যন্ত্রণা কষ্ট বেশি, তাই না? যারা পাপী তাদের জীবনে কষ্ট নেই, তারা বেশ ভালো আছে। আর আপনাকে প্রতি পদে পদে যন্ত্রণা পেতে হয়, কষ্ট পেতে হয়, প্রত্যেকটা মানুষ আপনাকে শুধু আঘাত করছে কেন? ওই যে আপনি সৎ পথে যাচ্ছেন। সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। যারা ভালো মানুষ তাদের বেশি শত্রু, আর যারা অসৎ তাদের বন্ধু কিন্তু বেশি আছে, তাই না? আর সতের শত্রুটা বেশি হয়ে যায়। ভালো মানুষ যে, তাহলে আজকে সবরীকে যখন রামচন্দ্র শেষ বেলায় এসে দেখা দিল, একবার ভাবুন, যে মানুষটাকে দেখার জন্য সবরীর সারা জীবন কেটে গেল, হঠাৎ যদি শেষ বেলায় সেই মানুষটা এসে দাঁড়িয়ে যায়, কত আনন্দ হবে মা। আজকে ভগবানকে দেখার পর সবরীর আনন্দ আর ধরছে না, কিন্তু মা মনে মনে ভাবছে, দয়াময় এতদিন পর তো তোমার দেখা পেলাম, কিন্তু আমার কত দুর্ভাগ্য, কত অভাগিনী আমি, আমার মতো কাঙালিনী আর কেউ নেই দয়াময়। কেন জানো? তোমাকে বসতে দেওয়ার মতো ঘরে একটা আসন পর্যন্ত নেই। মায়েরা, এ জগতের ভক্তরা ভগবানের মন্দির যখন করে দেখবেন একটা সিংহাসনও করে দেয়, তাই না? ওখানে ভগবান সিংহাসনে বসবে, সাজিয়ে রাখি আমরা। সবরীর ঘরে সিংহাসনও নেই। সিংহাসন তো দূরের কথা, ভগবানকে বসতে দেওয়ার মতো ঘরে একটা আসন পর্যন্ত নেই, তাহলে ভগবান বসবে কোথায়? কি করেছে মা? যে কাপড়টা পরে আছে না 100 জায়গায় ছেঁড়া, একটা ছেঁড়া কাপড়। কেন? এতই অভাব যে একবেলা অন্ন জোটে, একবেলা জোটে না, না খেয়ে পড়ে থাকে। একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না। তার ঘরে কি আসন পাওয়া যায় বাবা? ছেঁড়া কাপড়, ভালো কাপড়ও নেই তার, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে। কিন্তু মাগো, কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, মনের মধ্যে কোনো ময়লা ছিল না গো। কাপড়ের মধ্যে নোংরা থাকতে পারে, মনের মধ্যে কোনো নোংরা ছিল না। আমরা মনে করি যার ড্রেস ভালো আছে, পোশাক ভালো আছে, ভিআইপি মানুষ সে, কিন্তু না। ভালো পোশাক পরলে ভদ্রলোক হয় না, ভালো পোশাক পরলে ভক্ত হয় না। পোশাকটা আপনার ছেঁড়া হোক তাতে কোনো যায় আসে না, মনটা যেন পরিষ্কার হয়। কারণ ভগবান বললেন যার মন ঠিক নাই তার কিছুই ঠিক নেই, তাই তো মা? আর ছেঁড়া কাপড়ে করে মাটির বারান্দার ধুলোটা ঝাড়ছে কেন? মাটিতেই বসতে দেবে, সিংহাসন তো নেই। প্রভু, তুমি তো জানো আমি যে বড় অভাগিনী, ছোটবেলায় মা বাবাকে হারিয়ে দিয়েছি, কোনো আনন্দ জীবনে পাইনি। সিংহাসন তো আমার ঘরে নেই, তবে আমার এই মাটির ঘরটাকে তুমি সিংহাসন মনে করে গ্রহণ করো দয়াময়। মাটির ঘরটাকে রাম বসেছে যখন, মনে মনে ভাবছি বাবা, এতদিন সিংহাসনে বসে যে আনন্দ পাইনি, আজকে মাটির ঘরে বসে সেই আনন্দটা পেয়েছি গো। রামকে বসতে দিয়ে সবরই মনে মনে ভাবছে যে ভগবানকে বসতে তো দিলাম, কিন্তু সেবা দেব কি? ঘরে তো কিছু নেই সেবা দেওয়ার মতো। রামকে বসতে দিয়ে সবরই চলে গেল পঞ্চবটির বনে, ঘুরতে 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 ঘুরতে। ওমা, বন মানে তো জঙ্গল, যেখানে গাছ ছাড়া কিছুই নেই। বড় বড় গাছ রয়েছে, কি থাকবে? ভাগ্যবশত ওই তার জঙ্গলের মধ্যে একটা কুল গাছ দেখতে পেয়েছে। কুল জানেন তো, কুল আমরা খাই। ওই কুল গাছে খুব কষ্ট করে না এই শাড়ির আঁচলে অনেকগুলো কুল পেরেছে। মনে মনে ভাবছে যে মানুষটা রাজভোগ খায়, 56 ভোগ 36 ব্যঞ্জন, যে মানুষটা প্রত্যেক দিন গঙ্গা জল তুলসী পত্র নেয়, সেই মানুষটাকে কি করে এই কুল দিয়ে সেবা দেব? জানি না গ্রহণ করবে কিনা। তবে প্রভু, তুমি যেমন জুটিয়েছ আমি তোমায় তেমন দেব।
ভগবান যেমন দেবে আপনি তো তেমনই দেবেন নাকি? তো আঁচলে করে কুল পেরে এনে প্রভুর কাছে সেবা দেব বলে আসছে। বাবা তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি, ফুল ফুটাও বলে ফুটে গো দয়া, হরি হরি বল, ঝরাও বলে ঝরি। ফুল ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। ফুল ফুটাও বলে ফুটে গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি হাসাও বলে হাসি গো দয়াল, তুমি কাঁদাও বলে কাঁদি। তুমি হাসাও বলে হাসি গো দয়াল, কাঁদাও বলে কাঁদি। তুমি হাসাও বলে হাসি গো দয়াল, তুমি কাঁদাও বলে কাঁদি। তুমি হাসাও বলে হাসি গো দয়াল, কাঁদাও বলে কাঁদি। ফুল ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। ফুল ফুটাও বলে ফুটে গো দয়াল, ঝরাও বলে ঝরি। ফুল ফুটাও বলে ফুটে গো দয়াল, ঝরাও বলে ঝরি। আঁচলে করে কুল পেরে এনে এবার যেই না রামচন্দ্রের বদনে তুলে দিতে যাবে, মানে নিজের হাতে প্রভুকে সেবা দিতে যাবে, হঠাৎ ভগবানকে দেওয়ার আগে মনে মনে ভাবছে তাই তো আমি যেই কুলটা রামচন্দ্রের বদনে দেব ভগবানের মুখে দেব, তো মা ভগবানকে দেওয়ার আগে নিজে খেয়ে দেখতে হবে না কুলটা টক আছে না মিষ্টি আছে? দেখেছেন ভক্তি কাকে বলে? দেখুন একে বলে ভালোবাসা, ভক্তি। আমরা ভগবানকে ভোগ দিতে যাই, তাই না মা? থালার মধ্যে এতগুলো ফল নিয়ে গিয়ে দিয়ে দিই, কেন দিতে হয় তাই দিলাম। ভগবান খেয়েছে না খায়নি সে খবর আমরা রাখতে পারি না, কেন? আরে ভগবান তো খায় না, ওই দিতে হয় দিলাম, এটা আমরা ভাবি। কে বলেছে খায় না? খাওয়াবার মতো খাওয়াতে হবে তো, হরি বল। আজকে যখন নিজে খেয়ে দেখছে যে কুলটা মিষ্টি লাগছে সেই কুলটা রামচন্দ্রের মুখে তুলে দিচ্ছে, আর যেগুলো কুলে যে কুলের মধ্যে পোকা রয়েছে টক রয়েছে সেগুলো পাশে রেখে দিচ্ছে, আর ভালো ভালো মিষ্টি কুলগুলো রামচন্দ্রের বদনে তুলে দিচ্ছে। রাম মনে মনে ভাবছে এতদিন রাজভোগ খেয়ে যে আনন্দ হয়নি, আজকে এঠো কুল খেয়ে সেই আনন্দ হয়েছে। লক্ষণ তখন দেখছে সর্বনাশ, আমার দাদা একটা নিচু জাতের মেয়ের হাতে কুল খাচ্ছে, আমি এটা হতে দেব না। দাদা কি করছো তুমি? এই মুহূর্তে ফেলে দাও, আমি তোমায় কথা দিচ্ছি আমি তোমায় ভালো ভালো ফল এনে দেব। রাম তখন মৃদু হেসে বলছে ভাই রে, তুই ওর বাইরেরটাই দেখলি রে, ভেতরটা দেখলি না। আমি যেটা দেখছি তুই তো সেটা দেখতে পাচ্ছিস না, কেন? তুমি কি দেখছো যেটা আমি দেখতে পাচ্ছি না? তুই জানিস না মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। ভগবান আরো বললেন যে ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, কিন্তু অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয়। নিতাই গৌর হরি হরি। তাহলে ভক্তি যার কৃষ্ণ তার, ভক্তি যার নেই কৃষ্ণ তার কাছে থাকে না। আজকে চন্দ্রাবলী বলছে কৃষ্ণ কিছু করার নেই, তুমি নিজেই ফাঁদে পড়েছো। কেন? ওই যে কৃষ্ণ বলল আমি জগতের না, যে ডাকে তার ঘরে যায়, কিছু করার নেই, নিজের পায়ে নিজে কুরুল দিয়েছে, আর তো কাউকে দোষ দিতে পারবে না। তা কৃষ্ণ যখন বলেছে আমি সবার ঘরে যাই, তাহলে আমার ঘরে কেন আসবে না? তুমি যদি জগতে না থাও তো আমি কি জগতের বাইরের লোক নাকি? ভগবান দেখছে তাই তো, এ তো সাংঘাতিক বিপদে পড়ে গেলাম, চলো কিছু করার নেই, আমি ধরবো তোমায় নিয়ে যাব বলে রাস্তায় আগলে দাঁড়িয়ে আছি। কৃষ্ণকে নিয়ে গিয়ে নিজের ঘরে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে সাজাচ্ছে। মা কি করে সাজাচ্ছে দেখুন। এখন কৃষ্ণকে প্রত্যেক দিন রাধারানী সাজায়, চন্দ্রাবলী তো সাজায় না। এখন কি করে সাজাতে হয় সেটাই জানে না। কেন সাজিয়েছে কিন্তু সব উল্টো। কেন জানেন?
কৃষ্ণ প্রতিদিন কপালে চন্দনে ফোঁটা নেয়। এখন চন্দ্রাবলী কি করেছে, ওই চন্দনের ফোঁটা মুছে দিয়ে কপালে সিঁদুরের ফোঁটা লাগিয়ে দিয়েছে। একই পুরুষ মানুষ, তারপর যদি কপালে সিঁদুর লাগিয়ে দেওয়া হয়, কি গো ব্যাপারটা ঠিক হবে? মানে কি হবে বুঝতে পারছেন? ঘরে আগুন লাগাবার ব্যবস্থা করেছে। এখন বাবা কৃষ্ণ প্রত্যেকদিন হলুদ রঙের ধুতি পরে, চন্দ্রাবলী কি করেছে না, হলুদ রঙের ধুতি খুলে দিয়ে নীল রঙের শাড়ি পরিয়ে দিয়েছে। পুরুষ মানুষ যদি শাড়ি পরানো হয় তাহলে কি গো সন্দেহ হবে না? আবার কি করেছে না, গোটা গায়ে সর্ব অঙ্গে চন্দন মাখিয়ে দিয়েছে। চন্দনটা যখন মাখাচ্ছে না বাবা, হাতে পড়েছিল কাঁচের চুড়ি। এবার কাঁচের চুড়ি ভরসা নেই, একটুখানি জোরে আঘাত পেলে ভেঙে যায়। এখন বেশ জোর করে যখন চন্দনটা মাখাচ্ছে, মাখাতে মাখাতে হলো কি না, দু একটা চুড়ি ফট করে ভেঙে গেল। আর ভেঙে যখন গেল, ওই ভাঙা চুড়িটাই ঘষছে মা, মানে হোঁশ নেই। আর যতবার ভাঙা চুড়ি ঘষছে ততবার কৃষ্ণের এই বুকে না ছেঁড়া ছেঁড়া দাগ হয়ে গেছে। দেখে মনে হচ্ছে কোনো নারী হাতের নখ দিয়ে চিড়ে দিয়েছে। মানে পুরোপুরি অবস্থাটা খারাপ হয়ে গেছে ভগবানকে একেবারে পরিবর্তন করে দিল, রূপটাই পরিবর্তন হয়ে গেল। আর বলছে প্রভু পেয়েছি যখন, আজ আর ছাড়ছি না, সারা রাত তোমার চরণ তলে বসে তোমাকে মনের মতো সাজাবো, আর সারা রাত চরণ তলে বসে জেগে থাকবো, সারা রাত জেগে থাকবো। কিন্তু জেগে থাকবো বললে হবে? জেগে তো থাকতে পারলো না। সবাই তো চায় কি গো, এরপর আবার রাসলীলা আছে, আপনারা জেগে থাকবেন তো? থাকবেন না? সে কি বলছে চলে যাবেন? তাহলে রাস কি হবে কি গো? আচ্ছা এখন যতক্ষণ আমি আছি থাকবেন তো? থাকবেন? আমি যতক্ষণ আছি থাকবেন তো? বেশ। আর এই পেছনের মায়েরা দেখি কারা থাকবেন, একটু হাত তুলে দেখান দেখি। আর যারা হাত তুলছে না তার একটু পরে কেটে পড়বে, ওই জন্য হাত তুলছে না, বুঝতে পারছি। বলি রাধা রানী কি, রাধা রানী কি। আজকে রাতে একটু জোর করে উলুধ্বনি হবে, জোর করে উলুধ্বনি, হরিধ্বনি। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মন